নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ৯৩,০০০ বন্দুক দিয়ে দিন, দেখুন কিভাবে পাকিস্তানের পতন হয়। ভারতের কাছে সাহায্য চাইল বালোচরা। লালবাগে হোটেলের আড়ালে চলে মধুচক্র, সন্ধ্যা নামতেই বসে যায় আসর। পুলিশ অভিযান চালাতেই পর্দাফাঁস। খবর ছড়িয়ে পড়তেই শহর জুড়ে শোরগোল পড়ে যায়। গ্রাহককে ঘরে আটকে এটিএম কার্ড হাতিয়ে লক্ষাধিক টাকা লুট, গ্রেপ্তার ২ সোনাগাছির যৌনকর্মী। ৩ মাসের খাবার মজুত, সীমান্তে কড়া নজরদারি, ভারত পাক সংঘাতের মাঝে একাধিক নির্দেশ নবান্নর। পাকিস্তানের গুণগানের পোস্ট ঘিরে তুমুল বিতর্ক, বাঁকুড়ায় পুলিশ হেফাজতে মুর্শিদাবাদের যুবক। সেনাবাহিনীর পোশাকে ২ তরুণীর ভাইরাল ভিডিও, সাইবার থানায় অভিযোগ দায়ের। দেখুন চিনতে পারেন কিনা ওই দুজনকে। এত সহজে দমছে না আওয়ামী লীগ, বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরও হাসিনার দল নিল বড় সিদ্ধান্ত। কাঁপছে বাংলাদেশ। হবে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, স্বস্তি পাবেন কোন কোন জায়গার মানুষজন। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। নতুন করে বার্তা দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি, আর তা সরাসরি ভারতের জন্যই। তাদের দাবি, ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে আত্মসমর্পণকারী পাক বাহিনীর থেকে যে ৯৩,০০০ বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছিল তা বালোচ লিবারেশন আর্মির হাতে তুলে দিক ভারত। এক বার্তায় বালোচ আর্মিকে বলতে শোনা যায় যে ৯৩,০০০ অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল পাকিস্তান সেনার থেকে, তা আমাদের দিয়ে দিন। তারপর দেখুন আমরা কিভাবে পাকিস্তানের সঙ্গে লড়ি, কিভাবে পতন হয় পাকিস্তানের। আমাদের পরমাণু অস্ত্র বা মিসাইল লাগবে না। পাশাপাশি প্রেস বিবৃতিও দিয়েছে বিএলএ, সেখানেও ভারতকে আর্জি জানিয়েছে সাহায্যের জন্য। বিবৃতিতে বলা হয়েছে, আপনারা পাকিস্তানকে আক্রমণ করুন, দক্ষিণ থেকে আমরা আক্রমণ করব, গুঁড়িয়ে যাবে পাকিস্তান। বালোচদের দাবি, বালুচিস্তানের ইতিহাস অস্বীকার করা অন্যায়। ১০,০০০ বছরের পুরনো মেহেরগড় সভ্যতার অংশ বালুচিস্তান। পাকিস্তান অন্যায়ভাবে বালুচিস্তান দখল করেছে। পর্যটনের শহর লালবাগে হোটেল ব্যবসার আড়ালে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। শহরের রেজিস্ট্রি অফিস মোড় থেকে হাজারদুয়ারি যাওয়ার রাস্তায়, মুর্শিদাবাদ জংশন স্টেশন থেকে বিডিও অফিস যাওয়ার রাস্তা এবং মতিঝিল এলাকায় কিছু হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলছে বলে অভিযোগ। শনিবার মুর্শিদাবাদ জংশন স্টেশন সংলগ্ন একটি হোটেলে পুলিশ অভিযান চালাতেই পর্দাফাঁস হয়। সেখানে মধুচক্র চালানোর অভিযোগে হোটেল মালিক ও ম্যানেজার এবং ২ জন খদ্দেরকে গ্রেপ্তার করা হয়। ৬ জন মহিলাকেও উদ্ধার করা হয়। ওই খবর ছড়িয়ে পড়তেই শহর জুড়ে শোরগোল পড়ে যায়। অনেকে উদ্বেগ প্রকাশ করেন। শুধু ওই হোটেল নয়, একাধিক হোটেলে দেহ ব্যবসা চলছে বলে তাদের অভিযোগ। সারাদিন ধরে হোটেলগুলিতে খদ্দেরদের আনাগোনা লেগেই থাকে। সন্ধ্যা নামলেই ভিড় বাড়তে থাকে, ফলে শহরের পরিবেশ নষ্ট হচ্ছে। পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালালে এই কারবার বন্ধ হবে। এক যুবককে ঘরের ভিতর আটকে এটিএম কার্ড হাতিয়ে লক্ষাধিক টাকা লুট। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর কলকাতার বটতলা এলাকার যৌনপল্লীতে। গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ২ যৌনকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, শনিবার মুর্শিদাবাদের ফারাক্কার বাসিন্দা এক যুবক বটতলার সোনাগাছির যৌনপল্লীতে যান। যুবকের অভিযোগ অনুযায়ী সেখানে তাকে একটি ঘরের ভিতর নিয়ে যাওয়া হয়। ঘরের ভেতর যুবককে আটকে রেখে তার উপর হামলা চালানো হয়। বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় দরজা। তার কাছ থেকে বিপুল টাকা তোলা চাওয়া হয় বলে অভিযোগ। যৌনকর্মীদের ওই যুবক জানান, নগদ টাকা তার কাছে নেই। নগদ টাকা না পেয়ে যৌনকর্মীরা তার কাছ থেকে এটিএম কার্ড হাতিয়ে নেয়। তিনি যে যৌনপল্লীতে এসেছেন তা বাড়িতে জানিয়ে দেওয়া হবে বলে ব্ল্যাকমেল করতে থাকে। কার্ড হাতিয়ে ১,৩০,০০০ টাকা তোলেন ২ যৌনকর্মী রিঙ্কি ধারা ও রাখি দাস। এরপর তাঁকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এলাকার কয়েকজন বাসিন্দা বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন। সেইমতো ওই যুবক বটতলা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ২ যৌনকর্মীকে শনাক্ত করেন। তাঁদের গ্রেপ্তারের পর জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আগামী ৩ মাস রাজ্যের কোনো জেলায় যেন খাদ্যদ্রব্যের ঘাটতি না থাকে। ভারত পাক যুদ্ধের আবহে আগাম ব্যবস্থা নিতে জেলাশাসকদের নির্দেশ নবান্নর। জুন, জুলাই ও আগস্টের জন্য চাল, গমসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্য আগে থেকেই মজুত করতে বলা হয়েছে। রবিবার এ নিয়ে জেলাশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের একাধিক শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব মোনাজ পন্থ। বৈঠকে বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্যে মতেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ কর্তারাও হাজির ছিলেন। নবান্ন সূত্রে খবর, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় রাজ্য যাতে সব রকমভাবে প্রস্তুত থাকে তার জন্যই এদিন পর্যালোচনা বৈঠকে করেন মুখ্য সচিব।
পাশাপাশি সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি, হাসপাতালের প্রস্তুতি, বিপর্যয় মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ, মহড়া নিয়ে এদিন আলোচনা হয়। কেন জরুরি পরিস্থিতি তৈরি হলে মানুষের যাতে কেন অসুবিধা না হয়, তার জন্য প্রশাসনিক ও পুলিশ কর্তাদের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সামাজিক মাধ্যমে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান লিখে প্রচার করা হয়েছিল। স্থানীয়দের চোখে পড়তে ক্ষোভ ছড়ায় এলাকায়। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বড়জোড়া এলাকায়। ধৃত ওই যুবকের আসল বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের চাঁদপুরে। আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। অপারেশন সিঁদুর নামে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর পাকিস্তান ভারতীয় সীমান্ত এলাকায় হামলা চালায়। ভারতও প্রত্যাঘাত করেছে। সেই আবহে বাঁকুড়ার এই ঘটনা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। পুলিশ ধৃতের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছে। ধৃত যুবকের সম্পর্কে বিশদে খোঁজ খবর শুরু করেছেন তদন্তকারীরা। ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে সোশ্যাল মিডিয়ার জন্য রিলস তৈরি, নাচসহ নানা অঙ্গভঙ্গি দুই তরুণীর। সেই ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মাধ্যমে। নেটিজেনদেরও ক্ষোভের মুখে পড়েছেন তাঁরা। ঘটনাটি নদিয়ার কল্যাণী এলাকার। পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। শুধু তাই নয়, অতন্ত্র প্রহরী হয়ে জওয়ানরা দেশের মানুষকে নিরাপত্তা দিচ্ছেন। সেখানে কিভাবে সেনাবাহিনীর পোশাক পরে এমন কাজ হতে পারে, সেই প্রশ্ন উঠেছে। ওই দুই তরুণীকে গ্রেপ্তারের দাবিতে অভিযোগ দায়ের হয়েছে সাইবার ক্রাইম বিভাগে। সেনাবাহিনীর পোশাক পরে কাপা ব্রিজের উপর ওই ভিডিও তোলা হয়। ভারত পাক অস্থিরতার আবহে ওই উদ্যান নাচ অপরাজিতা কি দুলহানিয়া নামে ওই পেজে আপলোড করা হয়। নদিয়া জেলার হরিণঘাটার দত্তপাড়া এলাকার বাসিন্দা অপরাজিতা গোলদার ওই পেজ চালান বলে খবর। তিনি আরও এক তরুণীকে নিয়ে ওই ভিডিও তৈরি করেন। এই ঘটনার জেরে বনগাঁ সাইবার ক্রাইম থানায় ওই দুই মহিলার অভিযোগ দায়ের করেছেন এক প্রাক্তন সেনাকর্মী। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার হয়নি। সেনাবাহিনীর পোশাক তারা কোথা থেকে পেলেন? বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র দপ্তরের নিষেধ সত্ত্বেও কেন তারা এরূপ আচরণ করলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বাংলাদেশে আপাতত নিষিদ্ধ আওয়ামী লীগ। কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে না হাসিনার দল। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ আওয়ামী লীগ। তাদের দাবি, রাজনীতি থেকে বেরোনোর কোনো পরিকল্পনা নেই। স্বেচ্ছাচারিতার চরম সীমায় পৌঁছে গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের অভিযোগ এটাই। তারা সাফ জানিয়েছে, আমরা ফ্যাসিস্ট ইউনূস সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট ইউনূস সরকারের সিদ্ধান্ত অমান্য করেই রাজনৈতিক কাজ চালিয়ে যাবে। গণতান্ত্রিক দেশগুলিকেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত খারিজ করে দেওয়ার আর্জি জানিয়েছে। শনিবার রাতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ঘোষণা করা হয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তদন্ত চলাকালীন বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এমনকি অনলাইনেও কোনো মতামত বা কর্মসূচি করতে পারবে না আওয়ামী লীগ। এবার বাংলাদেশের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করা হবে কিনা। যদি রেজিস্ট্রেশন প্রত্যাহার করে নেওয়া হয়, তবে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনূস সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। এবার এক নজরে দেখে নেব আজকের আবহাওয়ার খবর। জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে বঙ্গবাসী। গরমে তপ্ত অবস্থা। চোখে রোদ চশমা আর ছাতা ছাড়া বেরোনো কার্যত দায়। একটু বেলা বাড়লেই যেন লু বইছে। তেতে পুড়ে যাচ্ছেন মানুষজন। বৃষ্টি কবে হবে? আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, সোমবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। মঙ্গলবার তাপপ্রবাহ চলবে 6 জেলায়: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বুধবার তাপপ্রবাহ থাকবে 6 জেলাতে: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বৃহস্পতিবার তাপপ্রবাহ থাকবে 5 জেলাতে: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। তবে এর মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে 8 জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বইবে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে, 2 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে 5 জেলায়: উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে 6 জেলায়: উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
উপরের 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রপাত। এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।